ওরা যমজ দুই বোন। পোশাক, পছন্দ কিংবা মনের আকাঙ্ক্ষা সবকিছুতেই অনন্য মিল। জন্ম থেকে দৃষ্টিশক্তি কিছুটা দুর্বল হলেও সেই প্রতিকূলতা তাদের দমিয়ে রাখতে পারেনি। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে অদম্য মেধাবী এই যমজ। তাদের মমতাময়ী মা জানালেন, রাজশাহী বোর্ডে নিজেদের কোটায় কন্যারা অর্জন করেছেন প্রথম ও দ্বিতীয় স্থান। আর ৫টা বাচ্চার মতো ওরা না, ওরা দেখা যায় কখনো বাইরে ওই খেলাধুলা বা ঘোরাফেরা এগুলো তো ওরা যায় না, ওরা সবসময় বই নিয়েই বসে থাকে। ওদের পড়াশোনা দেখলে আপনি চিন্তাই করতে পারবেন না যে একটা বাচ্চা ২৪ ঘন্টা কেমন করে বই নিয়ে বসে থাকে। রাত্রের কিছু সময় ঘুমায় আর বাকি সময়টা বই নিয়ে পড়ে থাকে। ওদের রেজাল্টে আমরা খুবই খুশি এবং ওরা যে রেজাল্টটা দিছে তাতে আমাদের উৎসাহটা আরো বাড়াইয়া দিছে। আমরা বাবা মা ওদের পিছনে যে আরো দৌড়াবো সে শক্তিটা ওরা তৈরি করে দিছে। ২০০৯ সালে প্রকৌশলী গোলাম আখতার ও তানিয়া শারমিনের ঘর আলোকিত করে পৃথিবীর আলো দেখে যমজ দুই বোন আভা ও আফিয়া আক্তার। ২ বছর বয়সেই ধরা পড়ে তাদের দৃষ্টিশক্তির দুর্বলতা। এরপর থেকেই শুরু হয় তাদের সংগ্রাম। তবে মাথা উঁচু করে সব বাধা টপকে পৌঁছেছেন সাফল্যের শিখরে। আমি নিজে সর্বদা চেষ্টা করে গেছি আমার সর্বোচ্চ দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার, যাতে করে আমি ভালো ফলাফল অর্জন করতে পারি। আমার এই প্রতিবন্ধকতা যেন আমার পড়াশোনার পথে বাধা হয়ে না দাঁড়ায়, আমি যেন ভবিষ্যতে উন্নতি করতে পারি, সেই জন্য আমার সর্বদা প্রচেষ্টা ছিল। আমাদের ছোটবেলা থেকেই চোখের সমস্যা, আমাদের মূল সমস্যাটা হলো আমাদের দূরে দেখতে সমস্যা হয় এবং ফোকাস যেদিকে থাকে সেই দিকেই, আশেপাশের কোনো কিছু অত খেয়াল করতে পারি না এবং চোখের দৃষ্টিটা উপরের দিকে বেশি থাকে। দৃষ্টিশক্তি দুর্বল হওয়ার কারণে খুব কাছ থেকে বই পড়তে হয় আভা আফিয়াকে। তবে দমে যায়নি তারা। সাফল্যের ধারা বজায় রেখে বিসিএস শেষ করে হতে চায় সরকারি বিদ্যালয়ের শিক্ষিকা। ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চাই এবং পরবর্তীতে বিসিএস এর মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করে একজন সফল শিক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। এইচএসসিতে ভালো ফলাফল করে পরে একটা ভালো ভার্সিটিতে নিজেকে ভর্তি করে তারপরে বিসিএস দিয়ে এবং বিসিএস দেওয়ার পরে নিজেকে একজন প্রতিষ্ঠিত শিক্ষক হিসেবে দেখতে চাই। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল আভা আফিয়া। মেধার স্বাক্ষর রেখে দুজনেই পেয়েছে জিপিএ ৫। তাদের সাফল্যে আনন্দিত বাবা, শিক্ষক ও পরিবারের সদস্যরা। আমি তাদেরকে পড়াশোনা করাইতে পারছি বা আমি তাদের টিউটর ছিলাম, এই জন্য আমি নিজেও গর্বিত। ওদের আসলে কাম্য ছিল এটা যে ওরা ভালো রেজাল্ট করবে, আর এই রেজাল্টে আত্মীয় স্বজন যত সবাই এত খুশি হয়েছে এটা বলারও বাইরে। একান্ত চেষ্টা ছিল, রাত্রে 12টা পর্যন্ত ওরা পড়ালেখা করছে এবং এত কষ্ট করে পড়ছে। বইটা এই চোখের সামনে এরকম এই 1 হাত দূরে বই নিয়ে এরকম পড়ছে কষ্ট করে। মাঝে মধ্যে আমি বলতাম যে বাবা চোখের উপর চাপ পড়বে, তুমি এত পড়ো না। তো বলছে না বাবা সমস্যা হবে না, আমি পড়ি আর কি। সব প্রতিবন্ধকতাকে জয় করে নিজেদের মেধা ও পরিশ্রমে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে আভা আফিয়া মানব সেবায় নিয়োজিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। আশরাফুল ইসলাম, ৭১।